সংকেত চান। মেঘ কখন যে তাহুকে ভালোবেসে ফেলে বুঝি নাই। একদিন না দেখলে মনে হয় কত বছর দেখা হয়নি। দেখতে দেখতে পরীক্ষা শেষ। মেঘ তাহুর সাথে তেমন কথা বলে না। হ্যাঁ, কথা বলে ডায়েরির সাথে। মেঘের একটা ডায়েরি আছে, সেটা সে সবসময় কাছে কাছে রাখে। যখনই তাহুকে দেখে তখনই তাকে নিয়ে 2 লাইন লিখে। মেয়েটাকে দেখার পর সে কবিও হয়েছে বটে। মেঘ নিজে নিজেই হাসে, লুকিয়ে তাহুর একটা ছবি তুলে নেয়। মেঘ টেবিলে বসে খাবার খাচ্ছিল। মেঘের বাবা তখন বাইরে। মেঘ ফোন বের করে গ্যালারিতে ঢুকে একটা ছবি ওপেন করে। আম্মু, একটা ছবি দেখবে? মেঘের মা ভ্রু কুঁচকে বলে, কিসের ছবি? মেঘ তখন ফোনটা মায়ের দিকে এগিয়ে দেয়। দেখো তো এই মেয়েটা কেমন। মেঘের মা ভালো করে দেখে বলে, ভালো তো দেখতে, কিন্তু কে সে? ওর নাম তাহু। আমাদের ভার্সিটিতে পড়ে। মেয়েটার বোকা বোকা চাহনি আমার মনে গেঁথে গেছে। কখন যে ওকে ভালোবেসেছি নিজেও জানি না। মেঘের মা অবাক হয়, কি শুনছি আমি? মেয়েটা জানে? না, বলিনি, কারণ সে যেমন মেয়ে ছেলেদের থেকে 1 হাত দূরে থাকে। আমার মনে হয় না সে প্রেম সম্পর্কে জড়াবে। আচ্ছা, তবে আমি পড়ালেখা শেষ করে জব করব, তারপর ডিরেক্ট বিয়ে করে নেব। ততদিন যদি বিয়ে হয়ে যায়, ভালোবাসার কথা চেপে রাখতে নেই। মায়ের কথায় মেঘ কিছুতেই বলে না। তাহুকে কি বলবে নিজের মনের কথা? যদি রিজেক্ট করে দেয় তখন তো আরও বেশি কষ্ট হবে। যে করেই হোক একটা চাকরি জোগাড় করতেই হবে। মেঘ খাওয়া শেষে পড়ার টেবিলে বসে। তারপর ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখে তাহু মেঘ। তারপর একটা লাভ এঁকে দিয়ে নিচে লেখে মেঘতা। মেঘের মেঘ, তাহুর তা মিলেই মেঘতা। তাদের বাচ্চার নাম রাখবে কি সাংঘাতিক বাচ্চার নামও সিলেক্ট করে ফেলেছে। মেঘ ডায়েরিটা সবসময় লুকিয়ে রাখে, নয়তো নিজের কাছে রাখে। কখনো যদি কারো হাতে পড়ে তো সমস্যা। সামনে আবার ইয়ার ফাইনাল পরীক্ষা। সবাই নিয়মিত ক্লাস করতে ব্যস্ত। মেঘ আজ ভার্সিটি যাচ্ছে, তবে ব্যাগ নিয়ে যাচ্ছে না। একটা খাতা, একটা বই, আর বইয়ের ভিতর ডায়েরিটা নিয়েছে। ভার্সিটিতে ঢুকতেই সেই কাঙ্ক্ষিত মানুষটা তাওকে দেখে মেঘ কেমন আছে জিজ্ঞেস করে। তাও সালাম দেয়, ভালো আছে বলেই চলে যায় সে। আর কোনো কথা বলে না, বলতে গেলে বলার সুযোগই দেয় না। চুপচাপ শান্ত প্রকৃতির, কেমন যেন। মেয়ে মানুষ সারাদিন কথা বলবে তা না। এভাবে তারা ফাইনাল পরীক্ষা দেয়। দুজনে রেজাল্ট ভালো করে। মেঘ উঠে 3rd ইয়ারে আর তাও 2nd ইয়ারে। একদিন মেঘ ক্লাস শেষে বের হতে প্রিন্সিপাল স্যার কি দরকারে ডাক দেয়। সামনে তাহু পড়তেই খাতা আর বই তাহুকে দিয়ে বলে, একটু এগুলো রাখো প্লিজ, আমি স্যারের সাথে দেখা করে আবার নিয়ে যাব। তাহু চুপচাপ বই খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। বই খাতা কাত করে নিতেই টুস করে ডায়েরিটা পড়ে যায়, আর প্রথম পৃষ্ঠা উল্টে যায়। তাহু নিচে বসে ডায়েরিটা নিতে নামগুলো চোখে পড়ে। ভ্রু কুঁচকে যায়। তার নাম কেন এই ডায়েরিতে? আর মেঘটা ইবাকে। ডায়েরিটা বইয়ের উপরে নিয়ে দাঁড়িয়ে থাকে। মেঘ ফিরে আসে। ধন্যবাদ, কষ্ট দিলাম তোমাকে। সমস্যা নেই। বই নেওয়ার সময় মেঘের কপাল ভাঁজ পড়ে। ডায়েরিটা উপরে কি করছে? তাও সব পড়ে নেয়নি তো? মেঘ প্রশ্ন করে, ডায়েরিটা এখানে কেন? তুমি কিছু পড়নি তো? তাও তখন বলে, অন্যের ডায়েরি অনুমতি ছাড়া পড়া অপরাধ। আশা করি আমি তেমন অপরাধ করতে পারি না। ডায়েরিটা বইয়ে আছে যে আমি জানতাম না। নিচে হঠাৎ পড়ে গিয়ে প্রথম পৃষ্ঠা উল্টেছিল। মেঘ চোখ বড় বড় করে বলে, তার মানে আমার নাম কেন ডায়েরিতে? মেঘ এবার নড়ে চড়ে সোজা হয়ে দাঁড়ায়। আসো, ওই দিকে যাই। তাও পিছন পিছন হাঁটে। মেঘ একটা জায়গায় থামে। এখানে শিক্ষার্থীরা বেশ দূরে। মেঘ বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তাও অবাক হয়, কিন্তু আমি তো বিয়ের আগের ভালোবাসাগুলো একদমই বিশ্বাস করি না। এই জন্য আমি তোমাকে বলিনি। ভেবেছিলাম যখন চাকরি করব তখন জানাবো, যাতে একেবারে বিয়ের প্রস্তাব দিতে পারি। তাও তখন বলে, আর মেঘতা সে কে? মেঘ তখন হালকা হেসে বলে, তোমার আমার নাম মিলিয়ে
মেঘটা মানে বাচ্চা যখন হবে। তাহু এবার আর কথা বাড়ায় না, অন্য প্রসঙ্গে চলে যায়। আপনি জানেন আমার আব্বু আমার বিয়ে ঠিক করেছেন। আব্বুকে আমি বেশ ভয় পাই। কথাটা মেঘের বুকের তীরের আঘাতের মতো লাগলো। মানে? হ্যাঁ, আমার বিয়ে ঠিক করাই আছে। মেঘের চোখ ছলছল করে উঠল। মেঘের অসহায় মুখ থেকে তাওরও খারাপ লাগছে। তার জন্য একটা মানুষ এভাবে কষ্ট পাবে, খারাপ লাগে। তাও বলে, আপনি একটা চাকরি নয়তো বউয়ের খরচ চালানোর মতো কিছু করুন, তারপর বিয়ের প্রস্তাব দিন। এর আগে ভালোবাসার কথা আমি আব্বুকে কখনোই বলতে পারবো না। তাছাড়া আমার বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেছে। এটা আপনাকে জানানো জরুরি যে আমি প্রেমের সম্পর্ক একদমই পছন্দ করি না। তোমার পরিবারে কে কে আছেন? আম্মু, আব্বু, আমি। তাহু মনে মনে ভাবছে যে তার জামাই হবে তাকে বিরাট সারপ্রাইজ দেওয়া হবে। দুজন বোন একই রকম সেজে দাঁড়িয়ে থাকবে, চিনবে কিভাবে, দেখাই যাবে। তাই মেঘ থেকেও কথাটা লুকাতে হলো। মেঘ তখন হাসি মুখেই বলে, ঠিক আছে, আমি চাকরির ট্রাই করব। মেঘের যাওয়া দেখে তাহু দীর্ঘশ্বাস ফেলে। তাহু এসব কাউকে কখনোই বলতে পারবে না। এই ভালোবাসাগুলো কেন মানুষের জীবনে আসে, যেগুলো পূর্ণতায় শত বাধা। আদৌ এ লড়াইয়ে মেঘ কি জিতবে জানা নেই। এদিকে বেকার ছেলেকে কখনো আব্বু বিয়ে দেবে না, অন্যদিকে মেঘের প্রতি মায়াও জন্মে গেছে। এসব আবেগে তাহু যে জড়াতে চায় না। অতঃপর দীর্ঘশ্বাস। মেঘ বাসায় এসে মাকে সব খুলে বলে। সব শুনে মেঘের মা বলে, তুই মেয়েটাকে ভুলে যা, এটাই ভালো। কিন্তু আমি তো তাকে সত্যি ভালোবাসি আম্মু। তাহলে সে কেন আমার বউ হবে না? মেঘের কথায় তিনি চমকান। এ কেমন প্রশ্ন? বিয়ে? তুই কি এখন চাইলে মেয়েটাকে বিয়ে করতে পারবে? আমি চাকরি জোগাড় করবো যে করেই হোক, তারপর সমাধান। তুই জানিস একজন বউয়ের প্রতি স্বামীদের কত দায়িত্ব। একদিকে তোর পড়ালেখা সামলানো, অন্যদিকে তুই বেকার নাকি বাবার টাকায় তোর বউকেও খাওয়াতে পড়াতে চাস? মেঘ তারপরও নিজের মনকে বোঝাতে পারে না। যে করেই হোক তাহকেই বউ করবে। সেই মুখ হাসি না দেখে সে থাকবে কি করে? এই আদৌ সম্ভব? 3 মাস ধরে মেঘ হন্যে হয়ে চাকরি খোঁজে, কিন্তু ঘুষ ছাড়া কোথাও ভালো চাকরি জোটে না। না পাচ্ছে চাকরি, না পাবে ব্যবসা করার টাকা। চারদিকে অন্ধকারই দেখছে। অন্যদিকে সে এখনও স্টুডেন্ট, পড়ালেখার খরচ তো আছে। অবশেষে বাস্তবের কাছে হার মানে মেঘ। ডায়েরিটা সযত্নে পুকুরে ফেলে দেয়। সবচেয়ে কষ্টের কারণ ডায়েরিটা। তাহুর সব স্মৃতি এখানেই। যে বিচ্ছেদ এত কষ্ট জানলে কখনো কাউকে ভালোবাসতাম না। তারপরও তাহু নামটা আজীবন আমার কাছে সম্মান আর ভালোবাসার নাম হয়েই থাকবে। ছেলেরা কতটা অসহায় হলে মুখে হাসি ঝুলিয়ে মনের ক্ষত নিয়ে বাসে। এই ভুল আর কখনো করব না। দ্বিতীয়বার আর কাউকেই ভালোবাসবো না। এটাই প্রথম, এটাই শেষ। মনে মনে মেঘ এসব ভাবে। তাহু বিশ্ববিদ্যালয়ে আসলে মেঘ খবর দেয়। যাওয়ার সময় যেন মেঘের সাথে দেখা করে যায়। মেঘ বিশ্ববিদ্যালয়ের পুকুর ঘাটে বসে। তাহু আসতে পায়ে এগিয়ে আসে। তার ধারণা ছিল মেঘ যে করে হোক চাকরি জোগাড় করেছে। কিন্তু মেঘ যখন ফিরে তাকায় তাহুর দিকে, তখনই মেঘের বিষণ্ণ মুখ আর চোখের কোণায় পানি দেখে তাহু বোঝে যায় চাকরি না পাওয়ার ব্যাপার। তাহু, ভালো আছো? আলহামদুলিল্লাহ। তুমি? তুমি শব্দটা শুনে মেঘ ফুঁপিয়ে কেঁদে ওঠে, একেবারে বাচ্চাদের মতো করে। তাহুর নাক মুখ লাল হয়ে আছে। কেউ তার সামনে কাঁদলে সে সহ্য করতে পারে না। মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত ঝরে পড়বে। তুমি সম্বোধনটা মেঘের আবদার ছিল, তাই তাহু এটা মেনে নিয়েছে। ভালোবেসেই একটা আবদারই তো করেছিল মেঘ। মেঘ অনেকক্ষণ কিছু বলে না, তারপর বলে, আমি পারিনি তোমাকে বউ করতে। সারা জীবন এই আক্ষেপটা থেকে যাবে। তাও তখন নিজেকে সামলে বলে, আমি তোমাকে ভালোবেসেছি কিনা জানি না, তবে তোমার কষ্টে আমারও কষ্ট হয়। তবে আমার কষ্টে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি বউ হইনি মানে এই, আল্লাহ চান না আমরা এক থাকি। হয়তো এতেই আমাদের ভালো। বিশ্বাস করো, একদিন আমার কথা মিলবে। আল্লাহ ভালোর জন্যই সব করে।
তোমার জন্য যাকে রেখেছেন ভাগ্যে সে আসবে, ততদিন অপেক্ষা করো, জীবন সুন্দর লাগবে। তুমি যদি সুন্দর হও তাহলে একদিন সুন্দর কেউ তোমার জীবনে আসবে, তবে ধৈর্য ধরতে হবে। তোমাকে দেখার পিপাসা আমার সারা জীবন থেকে যাবে। কখনো তোমার হাত ধরার সুযোগ পেলে সেদিনও আমি তোমার হাত ছাড়ব না। তুমি থাকবে মনের গহীনে, তবে তোমার প্রতি আমার খারাপ চিন্তাধারা নেই। যেখানে থাকবে অনেক ভালো থেকো। তাও তখন এক ফোঁটা চোখের জল ফেলে বলে, তুমি একদিন আমার চেয়ে ভালো কাউকে পাবে। আল্লাহর উপর ভরসা রাখো, সেদিন দেখবে এসব ভালোবাসা মনে পড়বে না। আমি তোমাকে কখনো ভুলব না, আজীবন তুমি সম্মানের চোখে থাকবে। তবে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভরসা করি, তিনি উত্তম বিচারকারী। মেঘ তখন হাসার চেষ্টা করে বলে, তোমার চেয়ে বেটার কাউকে চাই না। তোমাকে ভোলা কি সম্ভব? তাও মাথা নিচু করে বলে, হ্যাঁ, যেদিন দেখবে তোমাকে সে বেশি ভালোবাসে সেদিন তুমি ভুলে যাবে সব। মেঘ বলে, আমি এই মুখ যে কখনোই ভুলব না। তাও চলে আসে আর আল্লাহকে বলে, তুমি সবাইকে পবিত্র সম্পর্ক ভালোবাসা দাও, অপবিত্র থেকে দূরে রাখো। তাওকে এভাবে যেতে দেখে মেঘ ভাবে, অভিমান থেকে মেয়েটা চলে যাচ্ছে নাকি, হয়তো অভিযোগও আছে। যাও, ভালোবাসার দাবি নিয়ে এসেছিল, বাস্তবতায় তাও হারিয়ে গেল। কিন্তু তাহর মনে কিছুই নেই, বরং মেঘের প্রতি আছে শ্রদ্ধা আর সম্মান। এরপরে তাহু বদলি হয়ে যায় বিশ্ববিদ্যালয় থেকে। তাহুর শ্বশুরবাড়ি থেকে এ বিশ্ববিদ্যালয় বেশ দূরে, মেঘের সাথে আর দেখা হয় না। তারপর থেকে মেঘ একদম পাল্টে গেল, আগের মতো হাসে না, চুপচাপ থাকে। পড়ালেখা শেষ করে আর চাকরি ট্রাই করে না। যে চাকরির জন্য তার ভালোবাসা হারাতে হয় সে চাকরি আর দরকার নেই। বাবার থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করে। তারপর মেঘের মা অনেক বলেছিল তাহুর বিয়ে হয়েছে, সুখে আছে, সেও যেন বিয়ে করে। 5 বছরেও মেঘ তাহুকে ভুলেনি, আর না ভুলবে। এরপর থেকে আর কোনো মেয়ে তার জীবনে আসেনি। মেঘ আসতে দেয়নি কাউকে, তাহুর মতো ভালো লাগেনি। তাহু যাওয়ার আগে বলেছিল, পবিত্র ভালোবাসা, পবিত্র সম্পর্ক, পবিত্র সব কিছুই সুন্দর। সেদিনের জন্য অপেক্ষা করো, ধৈর্যের ফল মিষ্টি। তার এই কথাটা মনে গেঁথে আছে। আচ্ছা, একতরফা ভালোবাসা কি হাস্যকর? সে না হয় অন্যরকম ভালোবাসলো। হ্যাঁ, ভালোবাসা সুন্দর, পবিত্র, সব কিছু সুন্দর। এভাবে মেঘ ভালো আছে। তাওর সাথে কাটানো কিছু সুন্দর স্মৃতি নিয়েই সে ভালোই আছে। যদিও সে অন্যের বউ, তাকে ভাবার অধিকার নেই, তারপরেও কিছু স্মৃতি ভাবতে ভালো লাগে, হোক না অল্প কিছু দিনের, কেন ভালো লাগে অজানা। মেঘ ভাবে, আচ্ছা, কোনো দিন কি সেই পবিত্র সম্পর্কের দেখা হবে সেই পবিত্র ভালোবাসার? বর্তমানে তাও এখন তার জীবন নেই। ভেবেছিল তার হারিয়ে যাওয়া তাহুকে আবার নিজের করে ফিরে পেয়েছে, তবে সে তাহু নয়, মেহু। কিন্তু সেই মুখ হাসি ঠিকই মেঘের সামনাসামনি এখন ঘোরাঘুরি করে চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।